তারাপীঠ শ্মশানে সন্ধ্যা থেকে রাত গড়িয়ে এসেছে। তন্ত্র সাধনা তখন তুঙ্গে, চারিদিকে যজ্ঞেরই শব্দ। তারাপীঠ মহাশ্মশান ঘুরে এলাম, গাছ ছমছমের ব্যাপার, বুঝতে পারছো, সারাদিকে যজ্ঞ হচ্ছে। আর আজকে শনিবার, ছুটির দিনও আছে, সেই লেভেলে যজ্ঞ হচ্ছে। অজান্তে সেদিন হয়তো একটু ভুল করেই চলে গেছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। জানতাম না এতটা পরিমাণ ভিড় হবে। তা বাড়ি থেকে প্রায় 85 থেকে 90 কিলোমিটার জার্নি করার পর সূর্যি মামাকে মাথায় করে 4 বন্ধু মিলে বেরিয়ে গেছিলাম সেদিন তারাপীঠের উদ্দেশ্যে। ছিল বাইক, কোথায় থাকলাম, কি খেলাম, কি করলাম, সেই সমস্ত থাকবে এই ব্লগে। তো এখন আমরা তারাপীঠের গলিতে গলিতে হোটেল খুঁজে বেড়াচ্ছি। আজকে ছিল কুরবানি আর পরের দিন ছিল রবিবার। কৌশিক অমাবস্যা ছাড়া এতটা ভিড় হয়তো তারাপীঠে এর আগে কোনোদিন হয়নি। কলকাতা থেকে আসো বা উত্তরবঙ্গ থেকে আসো, নামতে তোমাকে রামপুরহাট স্টেশনই হবে। রামপুরহাট স্টেশন থেকে টোটো করে তোমরা সোজা চলে আসতে পারো তারাপীঠের কাছে। আর তারাপীঠের কাছেই পেয়ে যাবে বিভিন্ন রকম হোটেল এবং থাকা খাওয়ার সুব্যবস্থা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আগের ব্লগগুলো জানি তোমরা দেখেছো। আর আজকে আমরা বেরিয়ে গেছি তারাপীঠের উদ্দেশ্যে। তো ব্লগটা সেই গোল ক্যাফে থেকে স্টার্ট করছি। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ MT-15 করে আজকে যাবো আমরা তারাপীঠ। তো রাস্তাতে যে ভিউজ গুলো আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। আমাদের বাড়ি থেকে তারাপীঠের দূরত্ব মাত্র 80 কিলোমিটার। তো থাকছে বাইক জার্নি, তোমরা এনজয় করো এই বাইক জার্নিটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতেই হবে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় দুপুর 2টো আর আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার আসা হয়ে গেল। আর আমরা এখন দাঁড়িয়েছি বাইপাস ধাবাতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই আগের ভিডিওতে যে স্টান্ট গুলো হয় সেগুলো এখানেই হয়। তো ব্রিজ পেরিয়ে কাঁদি যাওয়ার লাইনের জন্য নিচ দিয়ে নেমে গেলাম ব্রিজ থেকে। জার্নিটা ছিল দুপুর বেলায়, মাথায় ছিল প্রখর রোদ আর সূর্যমামার তীব্রতা। রাস্তাটা ছিল এরকম, প্রথমে আমরা কুলি যাব, কুলি থেকে ডান দিক দিয়ে খড়গ্রাম হয়ে চলে যাব বেসিকের মোড়। তো এদিক থেকে আমরা বহরমপুর থেকে এলাম, বহরমপুর থেকে আর আমাদের বাড়ি থেকে প্রায় 45 কিলোমিটার ড্রাইভিং করে আমরা এসে দাঁড়াচ্ছি এখন কুলিন মোড়ে। আর এই দিক দিয়ে আমরা যাবো হচ্ছে সোজা চলে যাবো তারাপীঠ, এদিক দিয়ে চলে যাচ্ছে পুরো সিউড়ি। তো বন্ধুরা, তারাপীঠের ব্লগটা আবার এখান থেকে কন্টিনিউ করছি, তোমাদের জার্নিটা আবার দেখাচ্ছি। আমরা এখানে একটু দাঁড়িয়েছি রাইডিং চেঞ্জ করার জন্য। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে হলে তোমাকে হয় বাইকে যেতে হবে, না হয় ট্রেনে। আর ট্রেনের আলাদা একটা মজা আছে, বাইকের আলাদা একটা মজা আছে। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর এই মজা আলাদা রকম, আর এই মজা একমাত্র বাইক রাইডিং। তো খড়গ্রাম থানা পার করেই আমাদের নিয়ে যেতে হবে বাঁদিকে বেসিক মোড় যাওয়ার জন্য। আর এই বেসিক মোড় থেকে আবার আমাদের ডান দিক দিয়ে বাঁক নিয়ে নিতে হবে। আর বাঁ দিক দিয়ে আমরা এক চক্রেশ্বর ধামের যে মন্দিরগুলো আছে সেগুলো দেখতে পাবো। আর সেই ব্লগটা থাকবে অবশ্যই এর পরের ব্লগেই, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতেই হবে। এই রাস্তাটা খুব সহজ এবং খুব শর্ট জার্নি। এটা দিয়ে তোমরা তারাপীঠ পেছন দিকে পৌঁছাবে। আর তোমরা যদি সাঁইথিয়া দিয়ে যাও তাহলে যে তারাপীঠের যে গেট সেটা তোমাদের পুরো সামনে পড়বে, তারামায়ের সেই ফেমাস গেট। এই গেট কিন্তু খুব বিখ্যাত, প্রতিটা ব্লগারদের ভিডিওতেই এখান থেকেই শুরু হয়। তো বাড়ি থেকে প্রায় 85 থেকে 90 কিলোমিটার জার্নি করার পর এখন দুপুর থেকে সময় গড়িয়ে বিকাল হয়ে এসছে। আমরা তারাপীঠের যে প্রধান মেন এন্ট্রিস গেট সেখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। আর আশা করি ভালো লেগেছে। বীরভূম জেলার রামপুরহাট সাব ডিভিশনের অন্তর্গত তারাপীঠ। আর এই তারাপীঠ হচ্ছে একটা মন্দির শহর, এর মাহিত্য বিশাল। তন্ত্র সাধনার জন্য কামাখ্যার পরেই হয়তো এই তারাপীঠের স্থান আমার কাছে। চারিদিকে সব বড় বড় হোটেল এখন মাথা গজিয়ে উঠেছে। ছিলাম সেদিন উইকেন্ডে, শনিবার। আর শনিবার রবিবার মানেই ভিড়। শনিবারে তো তারা মায়ের পুজোও থাকে, তো আমাদের হোটেল খুঁজতে অনেকটাই সমস্যা হয়েছিল। আর যেসব রাস্তার ধারে হোটেল তার দাম ছিল আকাশ ছোঁয়া, আর রুম তো ছিল না বললেই চলে। তো এখন আমরা তারাপীঠের গলিতে গলিতে হোটেল খুঁজে বেড়াচ্ছি, দেখা যাচ্ছে। আর আজকে ছিল কুরবানি আর পরের দিন ছিল রবিবার।
তো বুঝতে পারছো ভিড়টা কিরকম হবে, সেই জন্য আমরা একটু হোটেলের রুম খুঁজে চেষ্টা করছি। তোমাদের দেখাচ্ছি কোন হোটেলে আমরা থাকছি, ঠিক আছে। একটু গলিতে গিয়ে আমরা পেলাম একটা ছোট্ট হোটেল, নাম আনন্দ ভবন। তো অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ একটা রুম পাওয়া গেল, নন এসি রুম। তোমাদের দেখাচ্ছি, ডবল বেড আছে, এই দেখো দেখতে পাচ্ছ, আর ওইখানে আর একটা বেড আছে। আর এরকম বেডে একটু রেস্ট নিচ্ছে, বাইক চালিয়ে চালিয়ে এলো। আর আজকে তারাপীঠে প্রচুর ভিড়, কারণ আজকে যে ছুটির দিন, কুরবানি পড়ছে, আর কালকে রবিবার। আর রুমই নাই, সামনের দিকে যে রুমগুলো কোনো রুমই নাই, একটু ভিতর দিকে আসতে হলো, সেখানে নন এসি রুম আমাদের সঙ্গে 1000 টাকা পড়লো। বুঝতে পারছো, এটা যদি অন্যান্য সময় হয় তো মোটামুটি 700 থেকে 800 টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা রুম অনুযায়ী, কিন্তু এখানে আজকে দিনটা এরকম, তাই আমাদের সঙ্গে 1000 টাকা নিল। তোমাদের রুমটা দেখাচ্ছি, এই দেখো রুমটা, এখানে টিভি আছে। আর এই রুম থেকে তারাপীঠের মন্দির প্রায় 300 মিটার হবে, বুঝতে পারছো। এই দেখো এরা সব রেস্ট করছে। এবার আমরা যাবো হচ্ছে তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে, যে বাজারগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখবো, আর সন্ধ্যেবেলায় যে খাবারের ব্যবস্থা সেটাও দেখবো। ছিল সেদিন শনিবার এবং পরের দিন রবিবার, এছাড়াও ছিল কুরবানির ছুটি। তারামার সরণি ধরে আমরা সোজা মন্দিরের উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে ভিড় যে বলার ছিল না। সেদিন হয়তো তারাপীঠে একটু বেশি লোক এসেছিল, হোটেল ভাড়াও ছিল তুঙ্গে। চারিদিকে খাবারের দোকান, রকমারি দোকান, জিনিসপত্র, আসবাবপত্র, তাছাড়া গহনা অলংকার, মিষ্টির দোকান, তাছাড়া ফুলের মালার দোকান ইত্যাদি এই তারামা সরণিকে এক জাঁকজমকময় সন্ধ্যাবেলা তৈরি করেছিল সেদিন। তো পিছনে আমরা দেখতে পাচ্ছ তারামায়ের গেট, কিন্তু যা ভিড় সেদিন আমরা মন্দিরে আর প্রবেশ করিনি। আমরা সোজা নেমে গেছিলাম বামদেব ঘাটের উদ্দেশ্যে। বামদেব মানে বামদেব চট্টোপাধ্যায়, যার জন্ম 1837 খ্রিস্টাব্দে ওই তারাপীঠের কাছে অতলা নামে এক ভিলেজে। 51 সতীপীঠের একটি পীঠ এই তারাপীঠ। এখানে মায়ের চোখ পাওয়া যায়, তার জন্য এই মায়ের নাম হয় তারামা। তন্ত্র সাধনার দিক থেকে এই তারাপীঠের ভূমিকা প্রচুর, আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থেও এর নাম পাওয়া যায়। আর এই তন্ত্র সাধনার দিক থেকে সাধক বামদেবের নাম সর্বোত্তম। শোনা যায় তার নাকি কিছু অলংকার শক্তিও ছিল, আর এই শক্তির জন্যই তাকে হয়তো তন্ত্র সাধনার শ্রেষ্ঠ গুরু হিসাবে মানা হয় এই তারাপীঠে। তো আমরা এখন আছি সাধক বামদেবের যে ঘাট, সেই ঘাটের ওপর যে ব্রিজ, সেই ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। দ্বারকা নদীর জল সর্বদা বয়ে চলেছে এই তারাপীঠ মহাশ্মশানের পাশ দিয়ে, যা সর্বদা ভবসাগর পার করে চলেছে মানুষজনদের। তো সন্ধ্যাবেলায় নিয়ে নিচ্ছে একটা লিকার চা, চায়ের সাথে বিস্কুট খেতে খেতে ভাবছি এই জীবনের লক্ষ্য উদ্দেশ্য, ঠিক এই চাঁদটার মতো, যা তাকে সবসময় মনে করে দেয় সন্ধ্যাবেলায় একে উঠতেই হবে। যা গরম, নিয়ে নিচ্ছে একটা জল। পাশেই শবদেহ জ্বলছে, কিন্তু শ্মশানঘাটে ভক্তবৃন্দদের ভিড় কম নয়। চারিদিকে চলছে যজ্ঞ এবং সন্ধ্যার প্রদীপ দেখানোর ব্যবস্থা, আর ওই দূরেই ছিল বেশ যজ্ঞের রমরমা ব্যাপার। এখানে ছবি ও ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। চুপি সারে নিয়ে নিয়েছিলাম কিছু ফুটেজ, সেগুলোই তোমাদের শেয়ার করলাম। তো তারাপীঠ মহাশ্মশান ঘুরে এলাম, ওখানে তো ভিডিও করলাম না, বেশ গা ছমছমের ব্যাপার, বুঝতেই পারছো। সারাদিকে যজ্ঞ হচ্ছে, আর আজকে শনিবার, ছুটির দিনও আছে, সেই লেভেলে যজ্ঞ হচ্ছে। বেশি ভিডিও করতে পারলাম না, হ্যাঁ, দু একটা ছবি তুলেছি, তার থেকে বেশি কিছু না। থেকে বেরিয়েই পাশে ছিল চপ মুড়ি পেঁয়াজির দোকান, সেখানে নিয়েছিলাম কিছু চপ মুড়ি টিফিনের জন্য। আর সত্যি বলতে চপগুলো খুব ভালো ছিল, বেশি দাম না, 7 টাকা থেকে 8 টাকা এরকম দাম। আর মুড়ির সঙ্গে আলু ভাজাও ছিল, খেতে কিন্তু খুব দারুণ ছিল। দেখো, তোমাদের এই ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। তারামা এবং বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে, তো আমরা একটা মূর্তি চয়েস করেছি। মূর্তিটা হচ্ছে ঠিক এইরকম রেডিয়ামের মূর্তি শিবজির। কাকুর সঙ্গে দাম দর হলো। কাকু কত দাম দেবো গো? তুই বলো না। 250 টাকা দাম। কাকু তোমার জায়গার দোকানটা বলো কোথায়?
দোকানটা তোমার শ্মশানের নিচে একদম, মানে মন্দির থেকে নেমে শ্মশান যাওয়ার রাস্তায় সামনে বামা মিশন, তার সামনেই শেষের দোকানটা। মন্দিরের সিঁড়িটার দিকে দেখো বন্ধুরা কতটা ভিড়। তো আমাদের সাহস হলো না সেদিন আর মন্দিরে প্রবেশ করবার, সোজা চলে এলাম খাবার দাবারের উদ্দেশ্যে। চিকেন নিলাম পাশেই, সেখানে আমরা মাংসটা বানাতে দিয়ে দিলাম। মাংসটা বানানোর জন্য দেখো কি কি প্রসেস। প্রথমে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কুচিয়ে কাটা হলো, পড়তে লাগলো তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, কিছুটা মশলা, হলুদ, জিরে গুঁড়া, মিট মশলা, লঙ্কা গুঁড়ো ইত্যাদি দিয়ে সুন্দরভাবে রান্না করার জন্য হাঁড়িতে দেওয়া হলো। সঙ্গে নিয়েছিলাম আলু। এই দেখো, দেখছো হাঁড়ির মধ্যে কতটা সুন্দর লাগছে দেখতে। আধ ঘন্টা খানিক লাগবে। আর রান্না করতে নিয়েছিল হাঁড়িতে 150 টাকা, কড়াইয়ে 130 টাকা। আমাদের রান্না কমপ্লিট। এবার আমরা এটা দেখাচ্ছি তোমাদের, কতটা দেখতে সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো, তাই না? 1 কেজি চিকেন নিয়েছিলাম, আর নিয়েছিলাম পাশেই রুটি এবং কিছুটা ভাত। তো সেই খাওয়াটা দেখালাম না, ব্লগটা আজ অবধি, আশা করি ভালো লাগবে। কেনাকাটা, মাংস রান্না সবই মোটামুটি কমপ্লিট। ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। আর নেক্সট ব্লগে থাকবে হচ্ছে তারাপীঠ দর্শন। দেখা যাক কেরকম হয় ব্লগটা। আর আশা করি এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে। বন্ধুরা, ভিডিও বানাতে কিন্তু খুব কষ্ট হয়, কিন্তু তোমরা কেউ ভালোভাবে সাবস্ক্রাইব এবং লাইক করো না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো না। একটু করে দাও না, ভাইটাকে সাপোর্ট করলে তোমাদের কী বা আসে যায় বলো তো? সাবস্ক্রাইব করো।